আগামীকাল পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি যেভাবে পেঁয়াজুর ডাল সংরক্ষণ করি বা প্রস্তুত করি এবং আলুর চপ যেভাবে ফ্রোজেন করি আগে থেকেই, তো সেই দুটো পদ্ধতি আপনার সাথে আমি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই বোন বন্ধুগণ? সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো প্রথমে আমি 1 কেজি পরিমাণ পেঁয়াজুর ডাল বা খেসারির ডাল নিয়েছি, এর মধ্যে 2 কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে দিয়েছি। এখানে আমি সবগুলো ময়লা পরিষ্কার করে নেব। ময়লাগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এগুলো আমি সবগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। তো 2-3 বার আমি এভাবে পানি পাল্টিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন এগুলো একটি জারের মধ্যে আমি পানি ঝরিয়ে নেব। পানি জড়ানো হয়ে গেলে এখন একটি ট্রের মধ্যে ছড়িয়ে দিয়ে রোদে শুকিয়ে নেব। তো আপনাদের রোদে শুকানোর ব্যবস্থা না থাকলে হালকায় চুলার তাপ একবারে কমিয়ে ভেজে নিতে পারেন, মুচমুচে করে ভেজে নিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমার রোদে শুকানোর ব্যবস্থা আছে তাই আমি রোদে শুকিয়ে নিয়েছি। তো এই তো রোদে শুকানো হয়ে গেছে, সেম আগের প্রসেসে চলে এসেছে রোদে শুকানোর পর। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। তো এখন এগুলো আমি ব্লেন্ড করে নেব। তো আমি এগুলো দুইভাবে ব্লেন্ড করব। একটা বড় ব্লেন্ড জারে নিয়েছি এবং একটা ছোট জারে নিয়ে নিয়েছি। তো ছোট জারেরগুলো আমি একবারে মিহি করে নেব এবং বড় ব্লেন্ড জারেরগুলো আমি আধ ভাঙ্গা করে নেব। যদি আমি এখানে সবগুলো আধ ভাঙ্গা করে নিতাম তাহলে পেঁয়াজগুলো তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে দিত। তো এভাবে করলে একটা সুবিধা কি, পেঁয়াজগুলো সুন্দর হয় এবং ছেড়ে দেবে না। তো এখানে আমি ছোট জারেরগুলো একবারে মিহি পাউডার করে নিয়েছি এবং বড় জারেরগুলো আমি আধ ভাঙ্গা করে নিয়েছি। তো এভাবে করলে আপনারা দেখবেন পেঁয়াজগুলো খুব সুন্দর হবে, তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে দেবে না। তো এখন আমি সবগুলো এভাবে করে নিয়ে মিক্স করে নেব এবং এর সাথে আমি আরেকটা উপকরণ মিক্স করব, সেটা হচ্ছে আতপ চাউলের গুঁড়া। আতপ চাউলের গুঁড়া দিলে পেঁয়াজটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে এবং মুচমুচে থাকে। তো এর সাথে আমি 3 চা চামচ আতপ চাউলের গুঁড়া মিক্স করে দিয়েছি। তো আতপ চাউলের গুঁড়াগুলো দেওয়ার পরে আমি সবগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনাযুক্ত একটা বয়ামের মধ্যে রেখে দিই। এভাবেই পুরো রমজান জুড়ে আমি এগুলো খেতে পারবো। তো এই মুহূর্তে আমার ভিডিওটা যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং নতুন যারা দেখছেন, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো এই তো আমি সব কিছু মিক্স করে নেওয়া হয়ে গেছে, এখন একটি জারে রেখে দিয়েছি। তো আমি এখন 1.5 চামচ পরিমাণ নিয়ে বানিয়ে দেখাবো কেমন হয় পেঁয়াজগুলো। তো আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 চামচ পরিমাণ। এখন পরিমাণ মতো পানি দেব। পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। তো এই তো পানি দিয়ে দিয়েছি, এখন নেড়ে চেড়ে মিশিয়ে 2-3 মিনিট অপেক্ষা করব। তো 2-3 মিনিট পর দেখবেন পেঁয়াজুর ডালটা পানিটা টেনে এমন হয়ে গেছে। এখন একটা পারফেক্ট পেঁয়াজুর ডাল তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, যা যা উপকরণ লাগে সব দিয়ে দেব এবং দিয়ে দেব লবণ, 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং দিয়ে দিব গরম মশলার গুঁড়া। তো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি সব কিছু মেখে নেব। ভালো করে মেখে নিয়ে এভাবে পেঁয়াজুর ডালগুলো বানিয়ে নেব। তো মাখানো হয়ে গেলে আমি আগে থেকে চুলায় তেল গরম করে রেখেছি, এখন একে একে সবগুলো দিয়ে দেব। তো দেখুন তেলে দেওয়ার পর ছাড়ছে না, তার মানে আমার পারফেক্টলি হয়েছে পেঁয়াজুর ডালটা। তো এভাবে আপনারাও করতে পারেন খুব সহজে পুরো রমজানের জন্য। তো এভাবে করলে পেঁয়াজুর ডালটা যেমন মুচমুচে থাকে এবং রমজান মাসের যে পেঁয়াজুর ডালের একটা বাটাবাটির ঝামেলা বা ব্লেন্ড করার যে একটা ঝামেলা থাকে প্রতিদিনের, সেই ঝামেলাটা আর পোয়াতে হয় না। শুধু এখানে নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিলে তৈরি হয়ে যায় পেঁয়াজুর ডাল। তো এই তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এগুলো কতটা মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে। তা আপনারা দেখলেই বুঝতে পারবেন, শুনলেই বুঝতে পারেন এগুলো কতটা ক্রিস্পি। পেঁয়াজুর ডালের এই সংরক্ষণ পদ্ধতিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি আরেকটা পদ্ধতি দেখাবো, আলুর চপ ফ্রোজেন পদ্ধতি। তো আলুর চপ ফ্রোজেন পদ্ধতিটা আমি যেভাবে সংরক্ষণ করে থাকি প্রতি বছর সেভাবে করে আপনাদের দেখাবো। তো এটা আসলে করে রাখি যখন শরীর বেশি খারাপ লাগে বা গ্যাসের সমস্যা থাকে, চুলায় গ্যাস থাকে না, তখন এই পদ্ধতিটা করে রাখলে মাঝে মধ্যে ফ্রিজ থেকে নামিয়ে ইলেকট্রিকের চুলায়ও ভাজা যায়। তো
এই জন্য আমি প্রথমে 1 কেজি পরিমাণ আলু সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, 1 চামচ 1.5 চামচ পরিমাণ লবণ এবং 2 চা চামচ পরিমাণ ভাজা শুকনো মরিচের গুঁড়া এবং 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চামচ পরিমাণ চাট মশলাটা দিলে ফ্লেভারটা ভালো আসে এবং সর্বশেষ ধনিয়া দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আপনারা কাঁচা পেঁয়াজটা দিবেন না, কাঁচা পেঁয়াজটা অবশ্যই অ্যাভয়েড করবেন, কারণ ফ্রোজেন পদ্ধতিতে কাঁচা পেঁয়াজটা দিলে কেমন একটা খেতে লাগে, গন্ধ হয়ে যায়। তো এই জন্য কাঁচা পেঁয়াজটা অ্যাভয়েড করবেন, চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা করে দিতে। তো এখন আমি সবগুলো মেখে এভাবে আলুর চপের গোল গোল শেপ দিয়ে রাখবো। তো এভাবে করে রাখলে সুবিধা কি, যখন খারাপ লাগবে তখনই আপনি নামিয়ে 5 মিনিট আগে নামিয়ে ভেজে নিতে পারবেন। তো এভাবে আমি সবগুলো গোল গোল শেপ দিয়ে নিয়ে নিয়েছি। তো শেপ দেওয়া নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন, 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখলে এগুলো শক্ত হয়ে যাবে। তো এই তো আমার সবগুলো হয়ে গেছে, এখন এগুলো আমি 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তো 2 ঘন্টা পর নামানোর পর দেখুন এগুলো কতটা শক্ত হয়ে গেছে। যদি আমি প্রথমে এগুলো একসাথে রেখে দিতাম তাহলে একটার সাথে একটা লেগে যেত। তো এভাবে রাখলে সুবিধা কি, একটার সাথে একটা লাগবে না, যখন যে কয়টা প্রয়োজন নামিয়ে ভেজে নিতে পারবেন। তো এই তো আমি এখন একটা বক্সে রেখে দেবো, আপনারা চাইলে যে কোনো পলিথিনও রাখতে পারেন। তো এভাবে আমি রেখে দেব, এখন যখন প্রয়োজন তখন নামিয়ে ভাজবো। তো এই পদ্ধতিটাও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।